কোন কারণে বলতেছি, ধরো আমার এক দেশের গায়ে এক দেশের বাচ্চা, ওগুলি আমার দ্বারা সম্ভব না। আমার অরিজিনাল গরু, আমার নিজের প্যাড আছে, প্যাডে লিখিত থাকবে। যদি কাল আমার কথায় কাজে মিল না পড়ে, যে প্রান্তেই আমার গরু যাবে রিটার্ন ব্যাক। আচ্ছা, একদম স্ট্যাম্পে গ্যারান্টি গুলো একদম স্ট্যাম্পে লিখিত। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। 13 এপ্রিল 2025 রোজ রবিবার চলে আসছে আমরা মহিদুল কাকার খামারে। আর কাকাকে কম বেশি সবাই চিনবেন, কারণ দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসতেছে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা কাকা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছো? জি, আল্লাহ অনেক ভালো রাখছে। কাকা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে। আচ্ছা, আমি যে প্রোগ্রাম করে গেলাম এরপরে মোটামুটি মনে হয় 15 দিনের মতো হলো আপনার কোনো খোঁজ খবর আর পাচ্ছি না। সব বিক্রি হয়ে গেছে। ওই প্রোগ্রামে সব বিক্রি হয়ে গেছে। এই মাঝে এক সপ্তাহ না ডাকার কারণ কি? এই এক সপ্তাহ একটা গরু জোগাড় করতে পারি নাই, তাই দেই নাই। আচ্ছা, চাহিদা বেশি ছিল না? গরু ছিল, প্রেগনেন্ট গরু ছিল, যে আছে এখন, ওইগুলো দেখাই না। আচ্ছা, তো কাকা আপনারা আসলে অনেক পুরাতন ব্যবসায়ী, প্রতিনিয়ত ওই মানুষজনের আনাগোনা কম বেশি থাকেই আর কি। আলহামদুলিল্লাহ থাকবেই। আচ্ছা আচ্ছা, অফলাইনে অনলাইনে সব সময় বেচা কেনা হতেই থাকে। এক নামেই সবাই চিনে। তারপর নতুনরা আপ ডাউন করে, ওনাদের উদ্দেশ্যে আগে পরিচয়টা দিয়ে নেন। পরিচয়, আমার নাম মোহাম্মদ মহিদুল ইসলাম, পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া গ্যাস পাম্পের পিছনে আমার। আচ্ছা, দাসুরিয়া নামার পরে যোগাযোগ করলে ইনশাআল্লাহ। দাসুরিয়া থেকে 5 টাকা ভাড়া নিবে আমার বাসায়। আচ্ছা, তো কাকা নতুন কালেকশনে কেমন গাভী সংগ্রহ করছেন, কি রকম টাইপের গাভী আজকে আমরা দেখাতে পারবো? আজকে খুব বিগ সাইজের গরু আছে আর মাঝারি গরু আছে। মাঝারিও হবে, বিগও হবে। তার মধ্যে বলা যায় যে মিড পর্যায়ে যারা মানুষ আছে তারাও কিনতে পারবে, বড় কিনতে পারবে। আচ্ছা, দুধের রেঞ্জটা আমরা নিয়ে নিই। নিচের দিকে দুধের রেঞ্জ সর্বনিম্ন আছে ধরো 16-17, আর উপরে 25 পর্যন্ত আছে। 16 থেকে 25। আচ্ছা কাকা, একদম গ্যারান্টি পাবে আমার কাছে। আর আপনার এখানে তো দুধের গাভীগুলো মনে হয় বেশি পাওয়া যায়। বেশি পাওয়া যায় মানে প্যাকেট গরু পাওয়া যায়, আছে, কিন্তু প্যাকেট গরু যে নিবে, আর যদি বলে যে ভাই ওটা ডেলিভারি করার পর নিতে পারবে। দুধটা কিভাবে বুঝ করে কিনতেছে? দুধের গরুটা যে আসতে পারবে সে আমার বাসায় এসে 2 দিন 3 দিন থাকি। দুধ নিজে হাতে বাচ্চা বাঁধবে, সকাল বিকাল 2 টাইমে দুধ দোয়া দেখে নিবে, একদম যাচাই করে নেওয়ার জায়গা। প্যাকেট যেগুলি জরাই বাঁটে গ্যারান্টি পাবে। সেটা কাকা, আর ঈদের পরে মোটামুটি অনেক দিনই তো হয়ে গেল, বাজারটা এখন কেমন? বাজারটা আমি তো আগে বলি এখনো বলি, যেটা গরু তার দাম সব সময় আছে। জাত গাভীর দাম সব সময় ভালোই থাকে। জাত গাভী কোন কারণে বলতেছি, ধরো আমার এক দেশের গায়ে এক দেশের বাচ্চা, ওগুলি আমার দ্বারা সম্ভব না। আমার অরিজিনাল গরু, আমার নিজের প্যাড আছে, প্যাডে লিখিত থাকবে। যদি কাল আমার কথায় কাজে মিল না পড়ে, যে প্রান্তেই আমার গরু যাবে রিটার্ন ব্যাক। আচ্ছা, একদম স্ট্যাম্পে গ্যারান্টি গুলো একদম স্ট্যাম্পে লিখিত। আচ্ছা, তো কাকা আমরা শুরুতে কথা বেশি বাড়াবো না, যেহেতু কালেকশন মোটামুটি স্পেশাল বলতেছেন, সবই জাত গাভী। গাভীতে গেলেই আমরা বুঝতে পারবো কতটুকু জাত গাভী। গল্প করব না, আমার দর্শক ভাই যাচাই করে নিবে। আচ্ছা, জিনিস কথা বলবে, আমার জিনিসে কথা বলবে। চলেন তাহলে আগে কালেকশন আগে দেখো। সর্বপ্রথমে আমরা একদম বিগ বডির গাভী দিয়ে শুরু করলাম। মাশাআল্লাহ, একদম লালটে ছাপার অনেক বড় সরো বডি কাকা। এটা একটা জার্সি গরু। এটা জাত হচ্ছে জার্সি, অরিজিনাল একটা জার্সি গরু, অরিজিনাল জার্সি। এখন তো কাকা জাত অনেক রকমের দেখি, বাগাবাড়ি, ইন্ডিয়া। ওটা না, আমার বাগাবাড়ি গরু না, এটা দর্শক দেখলে বুঝতে পারবে অনেক বিগ সাইজের ডবল বডির একটা গরু। এটা একদম ডাইরেক্ট বর্ডার ক্রস করা গরু, বর্ডার ক্রস গরু না? দাঁত বয়স কেমন চলে এটা? দাঁত দুটো ছিল, দুটো ভাঙেছে, এই মাত্র বাচ্চা দিল। আচ্ছা, এই মাত্রই বাচ্চা হইছে, সদ্য বাচ্চা দেওয়া গাভী না? সাইদার লাভিটা বাচ্চা ধরো এই সান্না বকন বাচ্চা বললো, সার বাচ্চা হয়, সার বাচ্চা না? একদম টিকলি সাদা একদম। আচ্ছা, এই যে রক্ত মাখা নাভি, কাঁচা নাভি দেখাই যাচ্ছে। আচ্ছা, তো ঘন্টা খানেক কি পার হইছে? না, 1 ঘন্টা হয় নাই বাবা, এখন 1 ঘন্টা হয় নাই। 1 ঘন্টা হয় নাই। তাহলে তো যে ফুল পড়ার প্রসেসিংটা কেবল শুরু হচ্ছে। এই যে শুরু হয়েছে মানে ফুলটা পড়তে কিছু না 3 থেকে 4 ঘন্টা টাইম লাগে। 4 ঘন্টার মতো সময় লাগবে না? গেজা দুধ কি একবারও টানছেন? এক হালকা টাইম দিয়ে বাছুর খাওয়াইছি। আচ্ছা আচ্ছা, এবারে এই দেখো একদম বস্তার মতো পালাম না? মানে একদম এরকম গল্প না। আমার কাছে দর্শক ভাই এটা দেখবে, আমি একটু নিচে জায়গাটা দেখি, একদম ভাঁজ ভাঁজ হয়ে রয়েছে। গরু কাকটা উলান পিছনে ফাইটি বাড়া, যখন টানছেন তখন মনে হয় জায়গাগুলো একদম খোলা ছিল না? ওই গরু দেখে লাভ নেই যদি ধারবাট ভালো না হয়। গাভী এমনি ঠান্ডা হবে, মা বোন না দহন করতে পারবে? মা বোন না, আমি এই দেখো তুমি ক্যামেরা ধরো, আর এই যে মাথা এরকম চালাই দিয়ে যদি কালে এখানে শুয়ে থাকি, গরু দুধ দোয়াবে এক এক, এই দেখো এক এক টানে হাগরা বাড়া। দুধটা একটু হাতে রাখেন, ঘন্টা খানিক যে হইছে দুধ দেখলে কিন্তু বোঝা যায়। এক এক টানে আস্তে আস্তে ক্যামেরার গ্লাস নষ্ট হয়ে যাবে। এই দেখো এক এক টানে এক পোয়া করে বাড়াবে। মাশাআল্লাহ, অনেক মোটা এক টাকা। এই যে এক এক টানে এক পোয়া করে বাড়াবে। এটা সব গাজার দুধ। আর দুধটা একটু ক্যামেরাতে দেখাই দিতে বলবো আমি। একদম এই যে ক্যামেরা ধরে থাকো, একদম হাগরা, একদম হলুদ আর একদম আঠালো টাইপের একটা। আচ্ছা আচ্ছা, তো কি রকম আইডিয়া করা যায়? এই গরুটা এটা কিছু না হইলে পরে ধরো
গরুর যে বডি আর যাতে জাতমান তাতে 20 প্লাস দুধ থাকবে। 20 উপরে থাকবে, নিচে নামবে না? না, উপরে তো থাকবে, 100% থাকবে, কিন্তু ভাই 20 লিটার দুধের গ্যারান্টি। জাত গাভী বরাবরই হ্যাঁ, দুধের গাভীগুলা দেখলে কিন্তু অনেকটা বোঝা যায়। জার্সি কাকটা দর্শক ভাই দেখবে, আমার কথা আছে, আমার মুখের গল্প লিয়ার দরকার নাই, ওনারা দেখে শুনে আচ্ছা, আর দুধ তো ইনশাআল্লাহ ক্লিয়ার হতে কয়দিন সময় দিতে এটা হবে? তাও 1 সপ্তাহ লাগবে। তারপরে আমার কথা আছে, এরকম যদি কোনো দর্শক ভাই লেয়, বায়না পাট্টা করবে, করার পর 2 দিন 3 দিন পর আসি দুধ দহন করে দেখে নিচ্ছে। আচ্ছা, 3 দিন পরের দুধটা দেখলে এই মোটামুটি একটা বোঝা সম্ভব যে কেমন দুধ হবে। আচ্ছা, তো এইটার এই অবস্থায় গাভী বাচ্চা মিলিয়ে দাম কেমন? এই গরুটার দাম বেটা, আমার কথা আছে 10টা প্রোগ্রাম দেখে আমার সঙ্গে কথা বলবে। এই গরুটার দাম 2,35,000। 2,35,000 দাম চাইলে বা 2,80,000 না, চাওয়া চাই হিসাব করবে না কাকা? 2,35,000 দাম। এরপরে আলোচনা বা সম্মান সীমিত সম্মানই করবো আমি। আচ্ছা, কথা বলার মতো জায়গাগুলো জায়গা আছে। রাখেছি। আচ্ছা, মাশাআল্লাহ, একদম 20 গ্যারান্টি সহ গাভী। আর দর্শক ভাইরা বাজার যাচাই করবে, বাচ্চা যাচাই করে বাচ্চা দেখবি, গায়ে দেখবি, আচ্ছা, যে বাচ্চাটা সঠিক আছে কিনা, ওই বাচ্চা সঠিক বাকি আছে সবার কিনা। থেকে আপনারা একটু সাশ্রয় কিনতে পারেন, না হলে তো এই অভিজ্ঞতার কোনো মূল্য নাই। অবশ্যই। আচ্ছা, তো কাকা এটা সাইড করে দেন, চলুন পরবর্তীটা আমরা দেখি। 2 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন, এটা তো খুবই দৃষ্টিনন্দন একটা গাভী। এটা হলস্টাইন ফ্রিজিয়ান, একদম সাদা কালোর ছাপ, আর তাকানো মাকানো, মায়েরও যেরকম বাচ্চারও ওই রকমই। 1 নাম্বার হলস্টাইন ফ্রিজিয়ান বাপ। 1 নাম্বার হলস্টাইন ফ্রিজিয়ান, যেমনি মা সেমনি ছাপ, আচ্ছা, বকনা বাচ্চা কিন্তু। নাভি কম্বল চোট কোনো কিছুই কোনো নাই। কিছু নাই। আচ্ছা, আর সবথেকে মূলত একটা ভালো বিশেষত্ব কি, বাচ্চাটার কোয়ালিটি। বাচ্চাটা আমি বাচ্চা লাগাই দিয়ে টাইনি দেখাতো না, মানে একদম দেখেই বোঝা যাচ্ছে যে একদম দহন করা গাই গরু যা বাট সেটাই আছে ওর সাথে। আচ্ছা, একদম লম্বা লম্বা স্কয়ার। বা দাঁত বয়স কেমন হয়েছে এটা? দাঁত 4টা বাপ, সেকেন্ড বাচ্চা, বকনা বাচ্চা। 4 দাঁতে, এবার সেকেন্ড টাইম বাচ্চা। জি। মাশাআল্লাহ কাকা, মাথা তো কাকা যে এখানে একটু ঢাল দেখতেছি, একদম মানে সুন্দর একটা রেক। অরিজিনাল ইন্ডিয়ান গরু যেটা বৈশিষ্ট্য সেটাই আছে বাপ। এটা আমার বাংলাদেশি গরু না, এটা বর্ডার ক্রস করা গরু। আচ্ছা, দর্শক ভাই গরু কোয়ালিটি দেখলি এই বাচ্চাটা বের করে দেন। সান্না বকন এটা? এটা মেয়ে বাচ্চা, বকনা বাচ্চা, একদম হ্যাঁ। ভবিষ্যৎ গাভী। ভবিষ্যতের একটা গাভী। আচ্ছা, তো বডি মনে হয় বাচ্চার মায়ের থেকে বড় হবে। যেরাম ছাও সেরাম মাও, দেখো হাতে পায়ে অনেক লম্বা মাও সম্ভব ছাড়া হচ্ছে। কখনো ছাও হয় না। আচ্ছা, বয়স কেমন চলে বাচ্চাটা? বাচ্চাটার বয়স আজকে কালকে 11 দিন। 11 দিন। হ্যাঁ, তাহলে তো দুধ ক্লিয়ার হওয়ার দিকেই বলা যায়। ক্লিয়ার চলে আসে আচ্ছা, আচ্ছা, একবারে। কেমন টানতেছেন এখন এটা থেকে? 11টার 20-এর উপরেই আছে বাপ। 11টার 20-এর উপরে আছে, 20টা দুধের আচ্ছা, গ্যারান্টি। এখন আসলে 20-এর উপরেই হ্যাঁ। গ্যারান্টি হবে। 11টা 22-23টা দুধ পাবেন বেটা। গাভী এমনি ঠান্ডা হবে, গ্যারান্টি পাবেননি। মা বোনরা দহন করতে পারবে। হ্যাঁ, দোয়ান করতে পারবে। গরুটা একটা মাশাআল্লাহ, ডবল বডির একটা গরু, আচ্ছা, যা আচ্ছা, দেখি। চামড়াই নাই গাছ সাথে বাপ। আচ্ছা, একটা একটা করে স্পষ্ট করে আমি- আমাদের দেখাই দেন আমি ধারবারটা। 4টা বাটি আমি দেখা দিচ্ছি, বাচ্চা লাগুক, আচ্ছা, বাচ্চা খাক, আর আমি এক মুইতেন দেখাই। আচ্ছা, আচ্ছা, সমস্যা দেখি নেই। একটা একটা করে দেখান। এই যে পিছনের একটা তার দেখ, বাট কাকা খালি তাই দেখো, যে ক্যামেরাটা ভালো করে ধরে দেখাও। আচ্ছা, প্রত্যেকটা গাভীরই এক পোয়াকের বাড়াবিনি। গাভীর আর যাই হ্যাঁ। হোক ধারবার এই যে, দেখলে মন ভরে যাবে না? আমি তো কইলাম দর্শক ভাই যেখান থেকে কিনবে আগে গরু বাট চাটি দেখবি, তারপরে গরু কিনবে। আমার আচ্ছা। কথা আছে গাই গরু বাটি মেন, যদি করে একটা বাট মায়ের হয় ও গরুর আচ্ছা। কোনো মূল্য নেই। সেটাই কাকা। এটা দেখতে হবে খালি। দেখি লাস্টের এটা দেখি। হ্যাঁ, এই যে কাকে একটু দহন করার মতো করে টান দেন তো এই দেখি। যে সাইড দি বাট খালি করছে, এরকম খালি টানতে হবে। দেখি এরকম সামনের টানতে দুইটা। হবে। সামনের দুইটা দেখি। হ্যাঁ, এই দেখো খালি কাকা, এরকম চাপ দিতে হবে। সাদা জিনিস আর নষ্ট করেন না, এইটুকুতেই তো একদম ফ্লোর ভিজাই ফেললেন। দুধ না থাকলে দুধ আসে না বাপ। আচ্ছা, এটা সেটাই। গাই গরু যাক্কা সেটা। আচ্ছা, একদম গ্যারান্টি হবে 20-এর উপরে। 20-এর উপরে 22 লিটার দুধের গ্যারান্টি থাকবে। আর গরুটার মাজা টাকা দেখো, আচ্ছা, ডবল বডির একটা গাভী গরু। আচ্ছা, মাজা, উলান পালান, মাথা, কোনো দিক থেকে কোনো কিছু ঘাটতি নাই। কমতি নাই কোনো দিক দিয়ে। আচ্ছা, তো এই অবস্থায় কাকা গাভী বাচ্চা মিলায়ে এটার দাম কেমন নির্ধারণ করছেন? একদম করছে, একদম গরু কোন দাম চাওয়ালা আজকে একদম মাটি কাটা দাম দিতে সেটাই হয় কাকা, আজকে। একদম ছোট ছোট দামে একদম দেখাবো আমরা। 2,25,000 টাকা দাম। 2,25,000, হ্যাঁ, দুধ জেনুইন 22। একদম 22 লিটার দুধের গ্যারান্টি। মাশাআল্লাহ, অনেক সুন্দর কালেকশন কাকা। এটাও সাইড করেন, চলুন পরবর্তীটা আমরা দেখি। 3 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসেন কাকা। এটাও তো একদম সাদা কালো রং, ডাবল বডি, চুই চুই। হ্যাঁ, এটা প্রথম বাচ্চা দিয়েছে 2 দাঁত বাপ। আচ্ছা, একদম ভরা মাঝারি বডিও ধরা যায়। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে প্রথম রাউন্ড বাচ্চা দিল। প্রথম রাউন্ড বাচ্চা আচ্ছা, দিয়েছে। জাত মানে মনে হয় খুবই সরেস হবে না? দাঁত মানে 100 কইলাম না, যে কয়টা গরু দেখাবো আজকে গরু কাক কয় দর্শক দেখলি বুঝতে কোনো পারবে। দিক থেকে কমতি নাই। না। এগুলা দ্বিতীয় বিয়ানে যায় ওই প্রথম গাভীগুলোর মতো হবে হ্যাঁ, না? সব গরু এসব গরু বড় ভবিষ্যৎ আসবে। টাকা অলগা 2টি দাঁত হচ্ছে। আচ্ছা, সেকেন্ড বিয়ানে যে গাভী আরো অনেক বড় হবে। অনেক বড় হবে। প্রথম রাউন্ড বাচ্চা সান্না বকন বাচ্চা। এটা বকন বাচ্চা আছে, মা বকন। বাচ্চাটা একটু আমরা দেখাই কাকা হ্যাঁ, ভালো এই করে। দেখো গরুটার সবকিছু দেখাও। সান্না বকন বাচ্চা, বকন বকন বাচ্চা, বকন ভবিষ্যৎ গাভী একদম না? গাভী হবে। হ্যাঁ, আচ্ছা। ভবিষ্যতের একটা গাভী। অনেক লম্বা সম্ভব পড়ছে। বয়স হ্যাঁ। কেমন হলো বাচ্চার? বাচ্চার বয়স আজকে 15 দিন। 15 দিন বাচ্চার বয়স। হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ, তাহলে তো দুধ একদম ক্লিয়ার। একবার ক্লিয়ার, একবার ক্লিয়ার। এখন কেমন টানতেছেন এটার থেকে? এগোটার দুধের গ্যারান্টি থাকবে 16 লিটার বেটা। 16 লিটারের হ্যাঁ, গ্যারান্টি হবে। 17 লিটার দুধ আছে, 18 লিটার। আচ্ছা, দুধের গাভী 16টা গ্যারান্টি দেবো। না কাকা, আপনাদের ব্যবসায়িক বদনাম সৃষ্টি হয়ে গেলে কিন্তু আর কোনো ব্যবসায়। বদনাম না, আমি তো কইলাম আমি আমার পেয়ারে নিজে সই করে দেবো। এই গোটা দুধ আছে আচ্ছা। 18 কেজি, 16 লিটার দুধের গ্যারান্টি আচ্ছা, তো থাকবে। কাকা একটানে কেমন আসে? একটানে কেমন আসে? একটানে দুধ আসবে না 11 কেজি, আচ্ছা। 11.5 কেজি, 11 কেজি আসবে। দুধের গাভী দুইটাই, প্রথম দুইটাই আমরা হ্যাঁ। ধারবার দেখাই দিছি। এটাও একটু আমাদের এটাও দিকে দেখা দেখাই দেন। দেবো আমি, দে বাচ্চা দে। আচ্ছা, দেখি বাচ্চাটা এটাও ছেড়ে দেখা দিয়ে দেবো। এটাও একটু দেখাই দেন। এটাও দেখা দেবো। এই আবার দেখো।
দাঁড়া, অনেকেই ভাববে যে কেন আমরা ধারবার দেখালাম না না। না 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 সব গরু দেখাও বেটা, এই যে একটা একটা করে কাকা, একটা একটা করে একটু কচে টান দেন। হ্যাঁ, এই যে একটা এই যে করে সামনে একটু- একটা আগে দেখাই, এই যে আচ্ছা দেখি। এখানে আসছি, হ্যাঁ দেন, টান দেন একটা একটা করে। এই দেখো খালি বাড়াবি না, মাশাআল্লাহ, খালি দেখি বাড়াবি। পরেরটা দেখি। এই যে পিছনের একটা দেখো, মাশাআল্লাহ, পিছনের এই পাশেরটা দেখি কাকা। হ্যাঁ এই খালি বাড়াবি, যত টানবি তত খালি আর বাড়াবি। সামনের এই প্রথমটা দেখি আমরা একটু। হ্যাঁ এই যে মাশাআল্লাহ, চারটাই দেখছি একটা একদম বাড়ি ক্লিয়ার আছে। যত 19 করে দুধ থাকে এই গরুর বদলে আরেক গরু দিয়ে দেবো। আচ্ছা, গরুর বদলে গরুই হ্যাঁ, ফ্রি গরু হবে। ফ্রি দিয়ে দেবো আচ্ছা, একবারে। কোনো 19-20 বলতে পা উঠুক বা কোনো সমস্যা থাক সাথে আমার সাথে। গরু কোন রকম ডিবেট থাকলে পরে এক গরুর বদলে আরেক গরু দেবো, ওই গরু টেকাও নেবো না। আচ্ছা কাকা, একদম পর্দায় দেখাবো এই গাভিটা ইনশাআল্লাহ। কত টাকা সই নিয়ত? একবার এই গরুর কোনো দরদাম হবে না, কিন্তু একটা ফিক্স একটা দাম। কোন একদমই। দর্শক ভাই যদি কাল লাই ফোন দিবে, না নিলে ফোন দেওয়ার আচ্ছা, দরকার একদম নাই। পর্দায় বলে দিবেন কাকা। একদম কোনো দরদাম হবে না, 1,65,000। 1,65,000 একদম হ্যাঁ, ফিক্স। কোনো দরদাম হবে এখানে না। কোনো চা সম্মানীয় নাই না। 100 টাকা চা খাতেও দেবো আচ্ছা, না। একদম দেওয়ালে পিঠ ঠেকায় দামের মতো হ্যাঁ। অবস্থা। তো কাকা এটাও সাইড করে দেন, চলুন আমরা পরবর্তীটা দেখাই। 4 নাম্বার সিরিয়ালে আরেকটা ডাবল বডির গাভী নিয়ে আসেন কাকা। এটা একদম ভরপুর ডাবল বডি। এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। আচ্ছা, জাত হচ্ছে হলিস্টিয়ান ফ্রিজিয়ান না? হ্যাঁ। আচ্ছা, একদম সাদার ছাপটা শরীরে বেশি আর কি। হ্যাঁ, এটা এক নাম্বার জাতটা সেই গরু বেটা। আমি আচ্ছা। যা দেখাচ্ছি 5টা গরু দেখাবো, কাকু সাইকে কমতে নাই। আচ্ছা, মাজা টাজা বেশ ভারী একটা হ্যাঁ। মাজা কাকা। দাঁত বয়স কেমন চলে এটা এটা? 4 দাঁত প্রথম বাচ্চা দিবি, পেট 4 দেখে দাঁতে এটা। প্রথম রাউন্ড। হ্যাঁ, আচ্ছা, সময় কেমন আছে এখনো? এগুলোর এখনো 15 দিনের উপর টাইম আচ্ছা, আছে। প্রথম রাউন্ডের গাভী কাকা কোন হ্যাঁ। দিকে দেখলে আমরা বুঝতে পারবো যে এটা প্রথম রাউন্ড? জাত মান দেখলে বুঝতে পারবে, গরু বাট দেখলে পর বুঝতে পারবে। আচ্ছা, মানে প্রথম বিয়ানের গাভীগুলো মাথার বাট দেখলে কিন্তু বোঝা মাথা যায়। বাট দেখলে বুঝতে পারবে যে প্রথম বিনের গরু কে সেকেন্ড আচ্ছা, বিনের দেখি একটু ঘোরাই দেন গাভীটা, আমরা আচ্ছা। বাটগুলোকে ভালো করে দেখাই। দেখ। এই যে একদম ছোট ছোট বাট, একদম মানে একবার প্রথম ছোট, রাউন্ডে। মানে এই বাটে যখন সব ভর করবে একদম টনটনি হয়ে যাবে। আর প্রথম বিয়ানের গাভী তো কাকা ওই দ্বিতীয় হ্যাঁ। বিয়ানের মতো ঝোলা থাকে না। না, ঝুলাইয়ের এখন আস্তে আস্তে হবে, বাচ্চা দিবে আর আস্তে আস্তে এই ঝুলা এই গুমাই ঠেকে যাবে। এই দেখো আচ্ছা, একবার সময়ের সাথে দিয়ে সাথে দেখো, এই দেখো। জায়গাগুলো একদম কভার করবে না? একদম কভার হবে, মানে কি একবার ডোল হয়ে যাবে, এই আচ্ছা, সব ডোল হয়ে যাবে। কিরকম আইডিয়া করতেছেন কাকা এটা এই থেকে? গরু তাও 20-এর উপরে থাকবে বাবা। 20-এর উপরে থাকবে? 20-এর উপরে দুধ থাকবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর পালান নিচে কাকা দুই পাশে। সেখানে বলবে। দেখি সামনে থেকে টান দেন, আমি একটু এই দেখাই দেখো, দিই। খালি টান দাও, তুমি দেখো আসলে লবার বিশাল খালি জায়গা বলবি। নিচ্ছে। এই যেখানে টান দিবি সেখানে খালি বলবি লবার। এই জায়গা যখন কমপ্লিট করবে কাকা তখন অনায়াসেই। একদম এই গরু সেই সব গরু প্রথম দিনে 20-এর উপরে দুধ আচ্ছা, থাকবে। তো কাকা একদম ছোট করে দাম বলে দিবেন আজকে। প্রথম বিয়ানের গাভীও একদম হ্যাঁ। ছোট, গরিব মানুষকে দিয়ে দিব। কত টাকা সই নিয়ত বিক্রির? এই গরুটার দাম বাপ, দাম চাইলে তো মেলা চাওয়া যায় বাপ, চাই তো লাভ নাই। ঠিক আছে, চাওয়া আমার যায় কথা হিসাব দর্শক বাদ ভাই কাকা। প্রতিবেদন দেখে আমাকে ফোন দিবে। এই গরুটার দাম পড়বে 2,30,000 টাকা। 2,30,000। হ্যাঁ, দুধ জেনুইন 20। 20-এর উপরে থাকবে এগুলো। আচ্ছা, আর একটা বিগ বডির গাভী। হ্যাঁ। আচ্ছা, তো কাকা এটাও সাইড করে দেন, চলুন পরবর্তীটা আমরা দেখাই। 5 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলে, তো গাভী বলবো না, ছোটখাটো হাতি। হাতি বেটা, এটা প্রথম বাচ্চা দিবে, 2 দাঁত। আচ্ছা, একদম বিগ বডির গাভী কাকা। হ্যাঁ। আর মোটামুটি আমাদের থেকেও হাইট অনায়াসে বড় হবে। হাইট মানে কি, এ অনেক বিগ সাইজে করবে। সরজমিনে আসলে বুঝতে পারবে কাকা। যে ভাই নেবে আমার কথা, সরজমে খামারে না হলে এসব করো কোনো বাদ। আচ্ছা কাকা, একটু লাইভ ওয়েটের আইডিয়াটা দিয়ে দিবেন, কেমন লাইভ ওয়েট 15 হবে? মনের উপরে আছে বেটা। 15 মনের উপরে লাইভ ওয়েট হ্যাঁ, হবে। লাইভ ওটা আছে। আচ্ছা, দাঁত বয়স কেমন? হ্যাঁ, দুই দাঁত প্রথম বাচ্চা দিবে। সময় কেমন আছে কাকা এখন? এটা তা 25 দিনের উপরে আছে। আচ্ছা, জায়গা দেখতেছি একদম থলথল করতেছে। মানে আমি দেখাচ্ছি, এই দেখো বাচ্চাটাও তো প্রথম কাকা বাচ্চা একদম কিছু একই বলে না, রেটে। খুব ঠান্ডা। এই দেখো একবার বলবি লবারের মতো। এই দেখো আচ্ছা, পিছনে দেখো, মাশাআল্লাহ। ক্যামেরা ধরো। গাভী একবার- যেমন হাতি, একবার উলান বস্তা, পালানেও এই হাতি। বস্তা সব ভরে যাবে একবারে। মাশাআল্লাহ, একদম থলথল হ্যাঁ। করতেছে, ভাঁজ ভাঁজ হয়ে যাচ্ছে শ্যামনা জায়গাগুলো। বডি, শ্যামনা ওর কোনো দিক দিয়ে আল্লাহর রহমতে কমতি নাই। আচ্ছা, এইসব গাভীর থেকে কাকা কিরকম আইডিয়া এই করা যায়? সর্বনিম্ন ধর 25-এর উপরে সর্বনিম্ন থাকবে। প্রথম বিয়ানে 25-এর উপরে চলে হ্যাঁ। যাবে। আর কাকার এখানে দুধের গ্যারান্টি একদম স্ট্যাম্প গ্যারান্টি। 100 গ্যারান্টি পাবে আচ্ছা, আমার দুধ কাছে। গাভী যেরকম ভাবে গ্যারান্টি দিচ্ছেন, না হ্যাঁ। মিললে কিন্তু ডাইরেক্ট ফেরত। আমি তো কইলাম, আমি আমার কথা রেকর্ডিং করে রাখো, এক গরুর বদলে আরেক গরু দেবো, ওই গরু কোনো টেকাই লব না। আচ্ছা, আর এই সরজমিনে আসলে পরে গাভী হ্যাঁ। দেখলেও ইনশাআল্লাহ আর সবাই এইসব বুঝতে গরু পারবে। নিতে হলে বাপ সরজমিনে খামারে আসতে হবে। আচ্ছা আচ্ছা, খামার ভিজিট করে ছাড়া কিনবে এইসব না? গরু কোনো বুঝবে না মাশাআল্লাহ, কোন যে কারণে। জায়গা কাকা হ্যাঁ, আসলে এই বস্তা একবার বস্তা ডোল ভরে যখন যাবে একবার। ফুলে একদম উলান পালান কভার হ্যাঁ। করে ফেলবে তখন একবার আসলে ডোল নজর ভরে কাড়া। যাবে বাপ। তখন নজর কাড়া গাভী হ্যাঁ, হবে। তখন বুঝতে পারবে গরু কাজ। এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছে? এই গরুটার দাম 3,60,000 টাকা। 3,60,000। হ্যাঁ। আর জিনিস যেমন দাম তো ওইরকমই হবে। জিনিস সেমার দাম বাবা, আমি তো কইলাম ভালো জিনিসের দাম সব সময় আছে। আচ্ছা, তো কাকা একদম লাস্ট অবধি চলে আসছে, একদম পরিশেষে আপনার ফোন নাম্বারটা যদি নিজে মুখে বলে দিতেন। ফোন নাম্বার 01724545358। এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে। আচ্ছা, যে কোনো সময় ফোন দিলে হ্যাঁ, যে কোনো সময় 24 ঘন্টার জন্য আমার ফোন খোলা আচ্ছা থাকে। কাকা, সবার উদ্দেশ্যে কোনো মেসেজ? আসলে এখন তো ধোঁকাবাজি বা প্রতারণা যে জায়গাগুলোতে মানুষ হচ্ছে, এই জায়গাগুলো বিষয়ে যদি সবাইকে কোনো সতর্ক করতেন। বাপ, ধোঁকাবাজের জিনিস একটা কথা কি বলবো, আমার কথা আছে, গাবে গরু কিনতে হলে খামারে আসতে হবে। আচ্ছা আচ্ছা, আর যখনই গরু কিনবি আমার কথা যেখান থেকে কিনু, জি। ভিডিও করে দেখবি যে
যখন দাম দর করবে যে ওই গরুটা আছে কিনা। আচ্ছা আচ্ছা, যদি ওই গরু ভিডিও কলে দেখবি, রাতে একটা হোক, দুটি হোক, তিনটি হোক, ফোনে ভিডিও কল আগে দেখবি, তারপর বায়না আচ্ছা করতে হবে। কাকা, আর আমাদের কাছ থেকে কিন্তু হেল্প নিতে পারে। দেখা গেল হ্যাঁ। গাবি ফিক্সড করলো তারপরে- আপনার সাথে, আমি একটা হ্যাঁ। কথা বলি কাকা। তারপরে তো আমাকে ফোন দেওয়ার আগে আমার কথা তোমাকে ফোন দিক। আচ্ছা, সমস্যা নাই। আমাকে ফোনটা কখন দিবে কাকা? আপনার হ্যাঁ। সাথে দরদাম না হয়ে হলে গেল, পরে আমাকে বায়না দেওয়ার দরকার নাই। আচ্ছা আমার আচ্ছা। কথা তোমার মোবাইলে বায়না দিক, তোমার অ্যাকাউন্টে টাকা লাগা। না না না, আমি এতটা না, আমি যেটা বলি যে আপনি গাভি কিনবেন ভালো কথা, যার গাভি, আমার চ্যানেলে সবার ভিডিও আছে, যার হ্যাঁ। যেখানে পছন্দ হয় ওনার সাথে কথা বলবে, কথা বলে দরদাম ফিক্সড হওয়ার পর আমার হ্যাঁ। সাথেও যোগাযোগ করতে পারে হ্যাঁ, যোগাযোগ যে করতে ভাই পারবে। আমি এই গাভিটা এত টাকা ফিক্সড হ্যাঁ। করছি, আপনি একটু বলে দেন, কিংবা হ্যাঁ, বলতে তাহলে পারবে। কিন্তু আর ওই ঝামেলা থাকে না, কোনো রিস্কটা ঝামেলা থাকে নাই। না। 10 টাকা হারাবে না, 10 টাকা কোনো লোক ঝিলবাজু করতে পারবে না। আচ্ছা আমার কথা হচ্ছে আমাকে বায়না দেওয়ার দরকার নেই। বায়নাটা তোমার অ্যাকাউন্টে লাও, তোমার বিকাশে লাও, লিয়ার পরে আমার গরু যদি কাল কথা কাজের মিল না পড়ে, আচ্ছা যে পানতে যাবে আমি রিটার্ন ব্যাক আচ্ছা, সেটাই কাকা, সঠিক জিনিস সঠিকভাবে বিক্রির ইচ্ছা সবারই। তো কাকা ইনশাআল্লাহ আজকে আমরা আর কথা বাড়াবো না, না, যেহেতু কালেকশন মোটামুটি জিনিস কথা বলে কাকা। জিনিসই কথা বল। এখন ওই অনলাইনে চাপাবাজি মুখ গল্প শুনে কেউ গাভি কিনে না। আমার কথা দুষ্ট লোকের মিষ্টি কথা, মিষ্টি কথাই আপনার ভুলবেন না। আমার আচ্ছা। কথা হচ্ছে সরজমিনে আসবেন, যদি না আসতে পারেন আমি তোমার যে কথাটা বললাম যে আমার কাছে টাকা দেওয়ার দরকার নেই, তোমার অ্যাকাউন্টে টাকা লাগা নেবে, তারপরে গরু ফাটাবে কাকা সেটাই কাকা, এখন সবাই বুঝে, কারণ এখন সবকিছু ব্যাংকের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে। টোটালি সকল কিছুর স্টেটমেন্ট ডকুমেন্ট সবকিছুই থেকে যায়। কিন্তু একটা কথা বাপ লাস্টে বলতে চাচ্ছি যে ভাই আপনারা বাকি কেনার সিদ্ধান্ত করেন না, বাকি কোনো লোক 10 টাকাও দিবে না, আমরা বাকি কিনুন, বাকি কিন্তু বেচবো না, বাকির কথা আপনারা করেন যারা না। কাকা বাকির কথা আর কোনো বলতেছে, লোক যদি বাকির কথা কয় তাহলে মনে করবেন যখন দুর্নীতি হচ্ছে। আচ্ছা এটা টোটালি বায়না খাওয়ার ধান্দা, ওই বলবে যে 10,000 টাকা দেন গাড়ি নিয়ে আসি, হ্যাঁ, হ্যাঁ। গাড়ি নিয়ে আসবে 10,000 হারা যাবে। এটাই। আচ্ছা তো কাকা আজকের কথা বাড়ালাম না, আবার নতুন কালেকশনের কথা হবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সালাম আলাইকুম।